স্পাইরাল পটেটো না, এটা হলো স্পাইরাল পনির। আমি যদি বলি এই ইউনিক পনির স্ন্যাক্সটা তোমরা বাড়িতেই খুব ইজিলি আর খুব মিনিমাম ইনগ্রেডিয়েন্ট দিয়ে বানিয়ে নিতে পারো, তাহলে কেমন হয় বলো তো? সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরিমনস ব্লগ অ্যান্ড কিচেন। আশা করি সবাই ভালো আছো। তাহলে চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। রেসিপিটার জন্য প্রথমে আমি এখানে পনির একটা নিয়ে নিয়েছি, যেহেতু রেসিপিটা আমাদের পনিরেরই। পনিরটাকে আমি 6টা অংশে কেটে নেব। তারপর এর উপরে গুঁড়ো লঙ্কা আর লবণ মাখিয়ে আমি এটাকে সাইডে রেখে দিব। এখন আমরা নেক্সট স্টেপে চলে যাব। এখানে আমাদের ডোটা বানানোর জন্য 4 চামচ পরিমাণ আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, সঙ্গে দিয়েছি আধা চামচ লবণ, তারপর দিয়ে দিলাম 4 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন আমাদের ময়দাগুলোকে লবণ আর তেলের সঙ্গে ভালোভাবে মিক্স আপ করে নিতে হবে। আটার ডোটা আমরা রুটির ডো যেভাবে প্রস্তুত করি ঠিক সেভাবেই প্রস্তুত করতে হবে। সেই জন্য আমার এখানে প্রায় 1.5 কাপের মতো জলের প্রয়োজন হয়েছিল। দেড় কাপ পরিমাণ জল দিয়ে আমি এই পারফেক্ট ডোটা বানিয়ে নিয়েছি। এখন আমরা রুটি যেভাবে বেলতে হয় সেইভাবেই রুটিগুলো প্রস্তুত করে নেব, কিন্তু রেগুলার রুটির সাইজ থেকে একটু বড় করে রুটিগুলোকে বেলে নিতে হবে। দেখতেই পারো আমি রুটিগুলোকে কত বড় সাইজ করে বেলে নিয়েছি। এখন একটা চাকুর সাহায্যে আমরা রুটির চারপাশটা কেটে নিব, নিয়ে স্কোয়ার শেপ করে নেব। রুটির ভেতরে স্টাফিং দেওয়ার জন্য আমি এখানে আলু ভর্তাটা আগেই করে রেখেছিলাম। আলু ভর্তাটা তোমরা বাড়িতে যেভাবে করো সেভাবে করলে হবে, এখানে আমি কোনো স্পেশাল ইনগ্রেডিয়েন্ট ইউজ করিনি। এখন আমাদের রুটিটার অর্ধেক অংশে আলু পেস্টটাকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। পেস্টটা ভালোভাবে লাগানো হয়ে গেছে। এখন আমরা রুটির যে বাকি অংশটা আছে সেটা আলুর উপরে দিয়ে দিব। তারপর হালকা হাতে আলুগুলোকে চেপে দিয়ে বেলনা দিয়ে আমি একটু রুটিটা বেলে দেব, যাতে আলুগুলো রুটির সঙ্গে ভালোভাবে লেগে যায়। এখন আমরা আবারও একটা চাকুর সাহায্যে রুটিটাকে এভাবে কেটে নেব। তোমরা ভালোভাবে দেখবে, কারণ এটা দিয়ে আমাদের স্ন্যাক্সটার লুক আসবে। তার জন্য তোমরা এই স্টেপটা ভালো করে ফলো করবে, না হলে কিন্তু স্ন্যাক্সটা দেখতে ভালো হবে না। এখন আমি যেভাবে ভিডিওতে শো করছি ঠিক সেভাবে আলতো হাতে রুটির পিসগুলোকে এভাবে পেঁচিয়ে নিতে হবে। এরপর আমরা একটা পনিরের পিস নিয়ে নিব। তারপর আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি সেইভাবে এটাকে রোল করে নিতে হবে। খুব আলতোভাবে করতে হবে, না হলে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবেই আমি বাকি থাকা পনিরগুলোকেও প্রস্তুত করে নেব। দেখতে পারো আমি এখানে 4টে স্পাইরাল পনির রেডি করে নিয়েছি, আর এর উপরে আমি সয়াবিন তেল মানে রিফাইন, যে কোনো রিফাইন তেল আমি এর উপরে দিয়ে দিলাম। তোমরা যদি ডাইরেক্ট তেলে ফ্রাই করো, মানে যদি গ্যাসে ফ্রাই করো, তাহলে এটা স্টেপ করার কোনো দরকার নেই।
আর যদি তোমরা ওভেনে ফ্রাই করো তাহলে এগুলোর উপরে একটু তেল দিয়ে দিতে হবে। এই তো আমাদের গরমা গরম স্পাইরাল পনির একদম রেডি। দেখতে পারো এটা কতটা সুন্দর হয়েছে দেখতেও, আর খেতেও অসাধারণ স্বাদ হয়েছিল। রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করবে কিন্তু এর স্বাদ কেমন হয় আমাকে জানাবে। আমি যেভাবে মেজারমেন্টগুলো দিয়েছি তোমরা যদি সেভাবে বানাও এর স্বাদ কিন্তু এক্স্যাক্টলি সেম হবে। তোমরা এটাকে সস, মেয়োনিজ বা যে কোনো চাটনি দিয়েও খেতে পারো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেছে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। এখনকার জন্য বাই।